হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা ছিল ঈদের পরের দিনের ছোট্ট একটা ঘোরাঘুরির ভিডিও। এখানে সবাই রেডি হচ্ছিল আর আমার অলরেডি রেডি হওয়া শেষ। আমি ওদের ভিডিও নিচ্ছিলাম। তো রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম যেখানে অনুষ্ঠান দেখতে যাব আমাদের ঝিউরাসা বাজারে। তো গিয়ে দেখলাম অনুষ্ঠান সবেমাত্র শুরু। তো বাচ্চারা বলল ফুচকা খাবে, ওখানে বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান ছিল। তো ওরা বলল ফুচকা খাবে। ফুচকা অর্ডার দিলাম ওদের জন্য 2 প্লেট। আর আমরা তো ওখানে খাবো না, অনেক লোক ছিল, অনেক লোক ওখানে খাবো না দেখে আমাদের জন্য আর নিই নাই, শুধু 2টা বেবির জন্য ফুচকা অর্ডার দিছিলাম, ওরা ফুচকা খাবে। আর ওই দিকে হচ্ছে সামনে স্টেজ করছে, ওখানে যাব ইনশাল্লাহ একটু পরে, আপনারা দেখতে পাবেন। এখানে ফুচকা অর্ডার দিতে দিতে মেন প্রোগ্রামের যে প্রথম যে গান, রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। আসলে ছোটোবেলায় এই গানটা ছাড়া ঈদ ঈদ মনে হতো না, সেই গানটা শুরু হবে, আপনারা নিজেরা শুনুন। যাই হোক, গান শুনতে শুনতে আমাদের ফুচকাটা রেডি হয়ে গেল। তো আমি আর আপু দুজনে 2 হাতে ফুচকা নিচ্ছিলাম, সাথে এক হাতে আমার ফোন ছিল, আমি ভিডিও করতেছিলাম। এই জন্য আপুরে বললাম আপনি আরেকটা প্লেট নেন। তো এই যে আমাদের বাবুরা এখানে অপেক্ষা করছিল ফুচকা খাবে দেখে। ওখানে তো বসার কোনো জায়গাই নাই, এত ভিড়। আর মামাও ফুচকা বানিয়ে পাচ্ছিল না, অনেক ভিড় ছিল। তো আমি একটার থেকে এখানে যে ডাল বা আলু যেটা দিছিল ওটা বের করে আমি আমার ছেলের হাতে দিলাম। ওকে, যেহেতু ওটা অনেক ঝাল ছিল, ভিতরেও খাইতে পারবে না, তা ওটা বের করে আমার হাতে দিলাম। আর অনুষ্ঠান যেহেতু মাগরিবের প্রায় কাছাকাছি চলে আসছে, অনুষ্ঠান এখন হবে না। তো আমরা সবাই মিলে ওখান থেকে বের হয়ে যাব কাটাখাল, আমাদের ঝিউরাসা বাজারের কাটাখাল বঙ্গবন্ধু পার্ক যেটা বলে, যেটা বলে আর কি, তবে আমি বঙ্গবন্ধু পার্ক নামে চিনি। তো ওখানে নৌকায় ওঠার নৌকায় উঠবে ছেলেমেয়েরা, বললো যে ওখানে যাবে ঘুরতে। তো আমরা ভ্যানে উঠে কাটাখালের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে আমার আপু, উনি হচ্ছে ওনার ফেসবুক পেজ থেকে লাইভে আসছে। অনেকক্ষণ থেকে আপু লাইভ করতেছিল। তো লাইভ করে এক পর্যায়ে আমাকে বলে যে হচ্ছে তুমি কিছু কথা বলো। আমি আগে ফেসবুকে ছিলাম প্রফেশনালভাবে, ব্লগ দিতাম নিয়মিত, আমার পেজও ছিল, কিন্তু আমি এই 8-9 মাস টোটাল ফেসবুক থেকে দূরে। ফেসবুক আমি ইউজ করি না, ফেসবুক কোনো আইডিও আমার নাই। তো আপুর অনেক জোড়াজড়িতে আমি বললাম আচ্ছা দেন আমি একটু লাইভে কথা বলি। তো আপু মানে দিছিল আমার কাছে ফোন, আর ওখানে অনেকে বলতেছিল যে একটু সামনে আসেন। তো এই যে আমি সামনে ক্যামেরা দিয়ে ওনাদের সাথে বেশ কিছু সময় কথা বললাম। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি কাটাখাল। তখনই কিন্তু আপু লাইভ করতেছে, লাইভ একটানা প্রায় 1-1.5 ঘন্টার উপরে লাইভ করছিল আপুর পেজ থেকে। কাটাখাল এসে দেখি এখানেও অনেক ভিড়, আর মাগরিবের আজানের পরে আমরা এখানে এসে পৌঁছাইছি, অনেক ভিড় ছিল। তাও ভাবছিলাম যে হয়তো নৌকায় উঠতে পারবো না, তা আল্লাহর রহমতে বাচ্চাদের ইচ্ছা পূরণ করতে পারছি, ওদের নিয়ে নৌকায় উঠছি, তাও অনেক সন্ধ্যায় মাগরিবের পরে। আসলে বাচ্চাদের ছোটো ছোটো খুশিগুলা, এগুলাই সব থেকে বড় মা বাবাদের কাছে আর কি। তো ওরা উঠে যে আনন্দটা পাইছে, আমি একা গেলে হয়তো সেই আনন্দটা পাইতাম না। এখানে আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম নদীর পাড়ে, নদীর সাথে কি সুন্দর একটা ওয়েদার ছিল, মানে পানির কালার এতটা কালো ছিল, পানি দেখলে ভয় লাগছিল। আর এখানে যেহেতু বাচ্চা নিয়ে গেছি আমরা, 3টা বাচ্চা ছিল আমাদের সাথে, আমি আর আপু দিয়ে মোট 5 জন আমরা। তো এখানে আমি সাঁতার কাটতে পারি না, আর বাচ্চা 3টার কথা তো বাদই দিলাম, ওরা তো পারেই না। আপু শুধু সাঁতার কাটতে পারে, কী যে ভয় লাগছিল। তো যাই হোক, আমরা নদী থেকে নদী থেকে না, সরি, কি বলে, নদীর পাড় থেকে অনেক দূরে চলে আসছিলাম। ওই যে লাইট দেখা যাচ্ছে, ওখানে আমাদের আবার পৌঁছাতে হবে। তো আমরা নৌকাতে ঘোরা শেষ করে আবার ভ্যান নিয়ে চলে যাচ্ছি অনুষ্ঠানের ওখানে। মাগরিবের সময় তো বিরতি ছিল, তো ওই বিরতির টাইমেই আমরা হচ্ছে নদীর দিক থেকে বেড়ায় আসলাম। তো এখানে এসে দেখি আবার ওই অনুষ্ঠান শুরু হয়েছে। আপু তখনও লাইভে ভিডিও করতেছে। দেন আমাদের প্রায় 8টার পর, 8টা বেশি বাজে, ওখান থেকে আমরা রওনা দিয়েছি। আপু যে আন্না, সেই বের হয়েছি আছরের পরপরই বাচ্চাদের নিয়ে, আর বেশি সময় না ঘুরে বাসায় যাই। তো আপু লাইভ শেষ করে দিল, দেওয়ার পরে আমরা বাসার দিকে চলে আসলাম। অনুষ্ঠান থেকে আসার পথে আমাদের বাসার সামনে এখানে একটা মামা ঠান্ডা ঠান্ডা শরবত বানায়,
তো তুকমা দানা দিয়ে আরও মানে অনেক রকম আইটেম ছিল। তো আমরা এখানে ট্যাঙ্ক দিয়ে লেবু দিয়ে তুকমা দানা দিয়ে 2-3টা মিক্সড একসাথে একটা শরবত নিলাম, অনেক ঠান্ডা। দেন ওটা খাইলাম, বাসায় চলে আসলাম। ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।